জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো সন্ধেবেলা দুজনা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন ও শরীরের শান্তির একমাত্র ঠিকানা শ্রীধাম মায়াপুর, অর্থাৎ আমাদের রাধা মাধবের মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিন হয়ে গেছে আমরা রাধা মাধবের মন্দিরে যেতে পারিনি। আমাদের বাড়ি থেকে রাধা মাধবের মন্দির খুব বেশি দূরে না, কিন্তু তবুও যেতে পারিনি, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই যে হয় না সেটা আমি খুবভাবেই বিশ্বাস করি। ভগবানের কৃপা হয়নি, তাই আমরা যেতে পারিনি। এই চন্দনযাত্রাতেও কিন্তু একদিনও যেতে পারিনি। অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু ভগবানের প্ল্যান তো অন্য কিছুই ছিল। তো সেই লীলা তোমাদের সাথে অবশ্যই আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এক আশ্চর্যজনক অদ্ভুত লীলা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো করে প্রথমে ফেরিঘাট, তারপর সেখান থেকে লঞ্চ করে শ্রীধাম মায়াপুর ঘাটে আমরা পৌঁছালাম। ও, আর আমি যে তোমার ভিডিওটা এত সুন্দর করে দিলাম সেটা তো একবার বলছে না? আরে বাবা, তুই করে দিবি না তো কে করে দেবে? তুই আর আমি ছাড়া তো আর অন্য কেউ যায়নি, তো ভিডিওটা অবভিয়াসলি তুই করছিস। আর হ্যাঁ, মন্দিরে যাবার উদ্দেশ্যে টোটো ধরার আগে কিন্তু আমরা ঘাটে উঠেই যে শ্রী জগন্নাথ দেবের একটা মন্দির আছে, সেখানে কিন্তু ভগবানের দর্শন করে প্রণাম করে তবে আমরা টোটো ধরেছি। সেই ভিডিও কিন্তু নিতে পারিনি, তাই তোমাদের ভগবানের দর্শন করাতে পারলাম না। তো তোমরা যারা ঘাট পার হয়ে শ্রীধাম মায়াপুরে আসো, তারা কিন্তু অবশ্যই সেই মন্দিরটা ভিজিট করো। এত অপূর্ব, এত সুন্দর, মন মুগ্ধ করা পরিবেশ আর এত সুন্দর ভগবানের দর্শন, সেটা কিন্তু মিস করো। আর যেই টাইমটা আমরা পৌঁছেছি সেই টাইমটা কিন্তু একদম সন্ধ্যা আরতির টাইম। প্রত্যেকটা মন্দিরে দেখো কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছে, সাথে চলছে হরিনাম সংকীর্তন। সত্যি এই আওয়াজগুলো যখন কানের ভেতর আসে, সত্যি মন একদম পবিত্র হয়ে যায়। আমি তোমার ভিডিওগুলো এত ভালো করে দিই, কিন্তু তুমি যখনই আমার ভিডিও করো তখনই আমার মুখের সামনে ক্যামেরা ধরো, তার মধ্যে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে থাকে। কি অস্বস্তিকর লাগে। ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা কি আমি সেট করে রেখেছিলাম? তুই তো করেছিস, আমি অত সিস্টেম বুঝি? তো যাই হোক, দেখতে দেখতে ভজন কুঠিরে পৌঁছে সেখানে আমরা দণ্ডবোধ প্রণাম করে মন্দিরে ঢোকার উদ্দেশ্যে একটা শপ থেকে কিছু কেনার ছিল, তো সেটা কিনে মন্দিরে ঢুকবো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তুলসী মালা সম্পর্কে এর আগের ভিডিওতে অনেক প্রশ্ন করেছো যে মালার দোকানটা কোথায়, সেটা কিন্তু আমি কমেন্ট সেকশনে বলে দিয়েছি। এছাড়াও মন্দিরের ভেতরে যে কোনো দোকান থেকেই তোমরা নিতে পারো, সেখানে কিন্তু একদম অথেন্টিক তুলসী মালা পাওয়া যায়। আর এই শপের নরসিংহ ভগবানের ছবিটা দেখো কত সুন্দর, দুটো ছবি একদম মুখোমুখি করে রাখা, এত অপূর্ব সুন্দর, সেটাই আমরা দেখছিলাম মন দিয়ে। তারপর দুটো তুলসীর মালা কিনে আমরা মেন মন্দিরের দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে ভগবানের দর্শন করলাম, দণ্ডবোধ প্রণাম করলাম, মালা দুটো অফার করলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মন্দির যতক্ষণ খোলা ছিল ততক্ষণই ওখানে ছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সকলের প্রিয় রানা প্রভুজির জগন্নাথ মহাপ্রসাদম বিরিয়ানি পাওয়ার জন্য। আমাদের খুবই ভালো লাগে, খুবই পছন্দের, এটা এই সবজি দিয়ে তাই না? কি সুন্দর না? স্মেলটা দেখেছেন? তো মৌলিক, এইটা তুই কি খাচ্ছিস সেটা একটু বলে দে। এটা হচ্ছে কষা। তবে এক প্রভুজি আমাকে বলেছিলেন যে কষা নাকি বলতে নেই ভগবানের প্রসাদমকে। আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো এক জায়গায় প্রভুজির অর্ডার ছিল, তো সেখানে গুনতিতে উনি ভুল করায় একটা বিরিয়ানির প্যাকেট বেঁচে গেছিলো। আর আমরা যখন গেছি তখন কিন্তু বিরিয়ানি পাওয়ার কথাও ছিল না। হয়তো আমার বিশ্বাস যে ভগবানই হয়তো আমাদের জন্য আলাদা করিয়ে ভুল করিয়ে প্রভুজিকে গুনতিতে ভুল করিয়ে আমাদের জন্য বিরিয়ানি প্রসাদমটা রেখে দিয়েছেন। আর তোমরা সবাই জানো ওনার দোকানের হাফ প্লেট বিরিয়ানিতেই একদম পুরো পেট ভরে যায়, এতটাই কোয়ান্টিটি থাকে। এরপর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চলেছে। তো তারপরে আমরা টোটো ধরে ফেরিঘাটের দিকে গেলাম। আর খাবি বিরিয়ানি? খাবি বিরিয়ানি? যেহেতু বিরিয়ানি খেতে গিয়ে বৃষ্টিটা আমরা পেলাম, তো সেই কারণে মৌলিকে আমি জিজ্ঞাসা করলাম যে কিরে আর বিরিয়ানি খাবি? তো যাই হোক, ফেরিঘাটে এসে এই গোপু সোনার সাথে দেখা করেই তারপর কিন্তু আমরা বাড়ি ফিরি। প্রত্যেক দিনেরই এটাই কিন্তু আজকে যেহেতু অনেক বৃষ্টি পড়েছে, তো সেখানে বেশিক্ষণ স্টে করলাম না। বৃষ্টির মনোরম পরিবেশের মজা নিতে নিতে নৌকার দিকে রওনা দিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি নৌকাটা ছাড়লো, প্রায় আধ ঘন্টা। যেহেতু কোনো ছাতা নিয়ে যাইনি আমরা, তো আমরাও প্রায় ভিজে গেছি। আর এত পরিমাণে গরম পড়েছিল, বৃষ্টিটা হওয়া খুব জরুরি ছিল। তো যাই হোক, বৃষ্টিগুলো যখন গায়ের মধ্যে পড়ছিল বেশ ভালোই লাগছিল। আর মৌলি তো খুবই মজা নিচ্ছে, সাথে আমিও, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। বৃষ্টির জলগুলো যখন গায়ে পড়ছিল, এত গরম ছিল, তো আমারও বেশ ভালোই লাগছিল। কিন্তু জামাটা পুরো ভিজে গেলেও মুশকিল ছিল, বাড়ি যেতাম কি করে। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে। আর তারপরে নৌকা থেকে নামার পর টোটো করে আমরা ফাইনালি বাড়ি ফিরলাম।
কিন্তু সেই ভিডিও ক্লিপও কিন্তু নিতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। হরি বল।